বন্ধুরা, আজকে দেখো তোমাদের কিন্তু কোনো জামা কাপড় আমি দেখাবো না। এই যে দেখো, এই যে গাছটাকে দেখতে পাচ্ছ, আজকে কিছু কথা তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই। এই যে দেখছো গাছটা একদম ন্যাড়া। এটা কিন্তু কোনো শীতকালীন ভাবে পাতা ঝরা বা কিছু তা কিন্তু না, পুরো গাছটা এরকম ন্যাড়া হয়ে গেছে। আর এই যে বেল পাতাগুলো দেখছো পুরো কুঁকড়ে গেছে। কি অবস্থা দেখো, বেলপাতা গুলো কিন্তু এত সুন্দর বেলপাতা ছিল এটায়। সবাই পাড়া থেকে সবাই মানে বেলপাতা নিতে চাইতো এই গাছটা থেকে। এবার গাছের পাতাগুলো দেখো কি হাল হয়েছে, পুরো কুঁকড়ে কুঁকড়ে একদম গোল গোল ধরনের হয়ে গেছে। মানে ওটা কোনো কাজে লাগার উপযুক্ত আর নেই। এর আগেও আমাদের একটা লেবু গাছ ছিল, পুরো গাছ ভরে লেবু হয়ে থাকতো, একদম নুয়ে পড়তো। সেই নুয়ে পড়া লেবু গাছও হঠাৎ করে মরে গেল দেখলাম। এই যে যেমন কাঁঠাল গাছটা, ফলন্ত গাছটা হঠাৎ দেখলাম মরে যেতে, ঠিক সেই একই ভাবে লেবু গাছটাও মরে গেল। পরপর 4টে গাছ মরে গেল। আর এই যে দেখো গাছটা, আমি সুপুরি গাছ একটা, এই যে সুপুরি গাছটা একদম ফলন্ত গাছ, তোমাদেরকে কি বলবো, পুরো এই ফলন্ত গাছ হঠাৎ মরে গেল। মরে গেল মানে কি, হয়তো এর উপরে কোনো কিছু প্রয়োগ করা হয়েছে। এবার কি হয়েছে আমি আর সেটা আর বলতে চাই না, কারণ আমি কোনো কুসংস্কারকে আমি তো মানে ছড়াতে চাই না। কিন্তু এই যে ফলন্ত গাছ, 3টেই কিন্তু ফলন্ত গাছ। তা কাঁঠাল গাছটায় সবে কাঁঠাল ধরেছিল, তার পরপরই দেখলাম কাঁঠাল, একটা বড় কাঁঠাল ঝরে পড়ে গেল। তারপরে আস্তে আস্তে একটা দুটো করে সমস্ত পাতাগুলো পড়ে গেল। এইবার এসবের কারণ কি হতে পারছো? কি কারণ হতে পারে যে 3টে গাছ পরপর বাড়ির মধ্যে মরে গেল এবং একই সময়ে? এর কি কারণ হতে পারে তোমরা বলতে পারো? ওই দেখো মাথাটা পুরো ফাঁকা, একদম সুপুরি গাছের মাথাটা পুরো ফাঁকা, অথচ থোকা থোকা হয়ে সুপুরি ফলে থাকতো এবং সুপুরি ছিলও। এখন কোনো পাতা নেই, ডাল নেই, কিচ্ছু নেই, একদম খালি, একদম শূন্য গাছ। গাছটা কাটিয়ে ফেলবো যদিও। এবার তোমরা বলো কিরকম ভাবে এগুলো হয়? পরপর 3টে গাছ, যদি বলো কেউ পোকা ধরেছে তাই বলে পরপর 3টে গাছে, তোমরাই বলো। এর উত্তর জানা থাকলে জানিও বন্ধুরা তোমরা। আমি আর কি বলবো বলো, আমার আর কিছু বলার নেই।